my side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লাশ অন মিষ্টু। তো আজকে কিন্তু আমি আর একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে ঈদ আসছে, তো একটা ঈদ স্পেশাল মেকআপ ভিডিও না দিলেই নয় আমাদের মতো মেকআপ লাভারদের জন্য, আর অবশ্যই তোমাদের জন্য যারা আমার সামনে বসে মেকআপ দেখতে ভালোবাসে। তো তবে আমি এই ভিডিওটা দেওয়ার কিছুদিন পর একটা ভীষণ ভালো স্কিন কেয়ারের ওপর ভিডিও দেবো আর কি। তো ভীষণ ভালো স্কিন কেয়ার, সেটা আমি অনেকদিন থেকে অ্যাপ্লাইও করছি নিজের স্কিনের ওপর। এই গরমকালে তো প্রচণ্ডভাবে এফেক্টিভ, এবং আমার স্কিন দেখো কতটা চেঞ্জ। আমি কিন্তু কোনো মেকআপ বা আমার ভিডিওতে কোনো রকম ফিল্টার কিছুই দিইনি, তো বুঝতেই পারছো স্কিনটা কীরকম রেডি হয়েছে। তো তোমাদের সামনে আমি খুব শিগগিরই সেটা নিয়ে চলে আসবো, আমার স্কিন কেয়ারের টিপস। তো চলো আজকে চটপট করে মেকআপটা শুরু করে দেওয়ার পর আমি অ্যাজ ইউজুয়াল টোনার ব্যবহার করব। আর আমি কি টোনার ব্যবহার করি প্রত্যেকবারই তোমাকে দেখাই, তোমাদের দেখাই। বায়োটিকের বায়ো কিউকুম্বার, আমার স্কিনের জন্য এটা ভীষণ ভালো, ভীষণ ভালো, আমার তো খুবই ভালো লাগে। টোনিং হয়ে গেছে, 5 মিনিট একটু রেস্ট দেবে স্কিনটাকে। 5 মিনিট না হলেও অন্তত 10 সেকেন্ড, ঠিক আছে? তারপর আসছি, 10 সেকেন্ড গুনতে থাকো। 10 সেকেন্ড হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি আগাম তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা খুব খুব ঈদের সাজুগুজু করো। আর হ্যাঁ, যেহেতু এত গ্রীষ্মকাল, যারা তোমরা রোজা করছো তারা তো জল সারাদিন খাচ্ছ না, তাই যখন তোমরা ইফতার করছো তখন চেষ্টা করো যে তরমুজ বা যেই সবগুলো শসা এগুলো খাওয়ার, কারণ এগুলোতে অনেক পরিমাণে জল থাকে এবং তোমাদের শরীর, তোমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। এত গরমের মধ্যে তোমরা কষ্ট করে রোজা রাখছো, সেটা ভীষণ ভালো। একটা ঈশ্বরের প্রতি ভক্তি, সেটা অবশ্যই থাকা দরকার, কিন্তু তার সাথে সাথে তোমরা তোমাদের স্বাস্থ্যেরও কেয়ার করো। তাহলে আমার ওই টোনিংটা হয়ে গেছে। এরপর আমি একটু ফেশিয়াল অয়েল নিয়ে নেবো, ওই গুড ভাইবসের রাসবেরি ফেশিয়াল অয়েল। তোমাদের বাড়িতে যদি অন্য কোনো অয়েল থাকে, ফেশিয়াল অয়েল, এসেনশিয়াল অয়েল অবশ্যই নিতে পারো। এটাই যে নিতে হবে তার কোনো মানে নেই। এগুলো জাস্ট স্কিনকে যদি তোমরা একটু প্রোটেক্ট না করো তাহলে কিন্তু মেকআপ দ্বারা তোমাদের স্কিন ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই অয়েলটাতে ভীষণ স্কিনটা গ্লো করে, সেজন্য আমি এটা পছন্দ করি। এইভাবে যে কোনো মেকআপ করার আগে কিন্তু চেষ্টা করবে স্কিনকে একটু প্রিপেয়ার করে নেওয়া। স্কিনটাকে যদি তোমরা তার আগে একটু কেয়ার করে নাও, স্কিন কেয়ার মেকআপ করার আগে, যে কোনো মেকআপের ফিডব্যাক ভালো হবে। যে কোনো মেকআপের পেট্রোলিয়াম জেলি দিয়ে ঠোঁটটাকে আমি ফেশিয়াল ফেশিয়াল অয়েল দেওয়ার পর আমি রিভাইটালিটি ফেশিয়াল যে ময়েশ্চারাইজারটা ইদানিং ব্যবহার করছি, তোমাদের আগের মেকআপ ভিডিওতে আমি দেখেছি, সেটা ব্যবহার করব। এটা ভীষণ ভালো, এক কথায় একদম অল্প পরিমাণে লাগে। এটা ঠান্ডা ঠান্ডা ভাব, এই গরমকালের জন্য ভীষণ ভালো। অল্পই লাগে, একদম অল্প লাগে। মানে এইটুকু ডিব্বাটা তোমরা যদি রোজ ব্যবহার করতেও পারো,
বা মেকআপের সময় যদি তোমরা ব্যবহার করো, এটা অনেক দিন চলে যাবে, দেখতে এইটুকু লাগছে কারণ সামান্যতম পরিমাণ লাগছে। এত সুন্দর ফিল না এই ক্রিমটার, কি বলবো, খুব ভালো, ভীষণ ফেভারিট আমার। মানে এত ময়েশ্চারাইজার আমি ব্যবহার করেছি, অবশ্যই যেগুলো আমার আর কি স্কিনে যায়, কারণ আমার একটু পিম্পল অ্যাকনের সমস্যা আছে, সেজন্য আমি স্কিনটাকে ভীষণভাবে কেয়ার করে রাখি। আমি ওই সেকেন্ডবার যে ভিডিওটা আনছি তোমাদের জন্য স্কিন কেয়ারের ওপর, সেটা যাদের পিম্পল অ্যাকনে আছে তারা তো ভীষণ কাজ দেবে আমার মতো। মানে আমার তো কখনো কখনো স্কিনটা অয়েলি হয়ে যায়, কখনো কখনো সেন্সিটিভ হয়ে যায়, ড্রাই কখনো হয় না স্কিন। শীতকালও দেখেছি আমার স্কিন ড্রাই হয় না। ব্যাস, আমি ময়েশ্চার দিয়ে নিয়েছি, এবার আমি প্রাইমার দেব। প্রাইমারও ব্লু হেভেনের প্রাইমার, আমি বহুদিন ধরে এটা ব্যবহার করেই যাচ্ছি, নতুন এখনো কিনিনি। দামটাও রিজনেবল, কিন্তু প্রোডাক্ট ভালো ভীষণ। যারা নতুন মেকআপ শিখছো, বা যারা মেকআপ শিখছো মেকআপ আর্টিস্টদের কাছ থেকে, তারা তো তোমরা অ্যাডভাইস পেয়েই যাবে যে কোন প্রোডাক্ট তোমরা ব্যবহার করবে। যারা আমার মতো মেকআপ লাভার, একটু রিজনেবল প্রাইসের মধ্যে প্রথম মেকআপ শিখছো, জানো না যে কোন প্রোডাক্টটা কী রকম হবে, তারা এই ব্লু হেভেনের এই প্রাইমারটা ব্যবহার করতে পারো। জেল প্রাইমার বলেছি আগেই, যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো তাদের জন্য বলে দিচ্ছি, আর যারা আমাকে ফলো করো তারা তো জানোই। সামনে থেকে বোঝা যায়, এটা যখন দিই না করে, মানে চট করে, এই যে বলছি চটপট, মানে যে ওপেন পোর্সগুলো কিরকম মিনিমাইজ হয়ে যায় চট করে নিমেষের মধ্যে। তো হয়ে গেছে আমার ময়েশ্চারাইজার, প্রাইমার, সব ভুলে যাচ্ছি। আমার এটাই হয়, ভীষণ তাড়াহুড়োর মধ্যে কিছু ভুলে যায়। তো আজকে আমি কালার কালেক্টর করবো, মানে আমার যেসব জায়গায় একটু কালার ছোট মতো, জানি না কিরকম আজকে হবে। আমি এই কালারটা দিয়ে কোনোদিন ট্রাই করিনি। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো, অবশ্যই জলে ভিজিয়ে নিয়েছি। এরপর আমি ফিটমির ম্যাট ফাউন্ডেশন 115 আইভরি, এটা আমার স্কিনের সাথে যায়, তো এটা করবো। ফাউন্ডেশনটা আমার ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি হাইলাইট করব জায়গাগুলো। আমার এই যে পোর্শনটা, এটা কোন কোন জায়গায় হাইলাইট করা যায় সেটা তোমরা ভালোভাবেই জানো। আমি এইচডি হাইড্রো কনসিল ব্যবহার করছি। এই গরমের মধ্যে চুলটা আমি এইভাবেই রাখবো, একটু এর মধ্যে অন্যরকম স্টাইল করে নেব, যেহেতু ভীষণ গরম। তাই বিভিন্ন পার্টিতে তোমরা যদি যাও, তাহলে চুলটা যদি খোলা থাকে তাহলে সেইভাবে কমফোর্টেবল ফিল হয় না। হাইলাইটটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি লক করে নেব লুজ পাউডার দিয়ে, ম্যাকের লুজ পাউডার। একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, বিউটি ব্লেন্ডার দিয়ে আমি যে যে জায়গাগুলো কনসিল করেছি, হাইলাইট করেছি, সেই সব জায়গাগুলোতে
লুজ পাউডারটা দিয়ে জিনিসটা লক করে নেব, যাতে তাড়াতাড়ি ক্রিস লাইনটা না চলে আসে। এরপর আমি ব্রোঞ্জিং করে নেব। ব্রোঞ্জিং এটা ভেরিমি, আমি ডেসক্রিপশন বক্সে সবই দিয়ে দেবো যেগুলো আমি ব্যবহার করছি, তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম আইডিটাও দিয়ে দেবো, অবশ্যই কিন্তু ফলো করো। ওখানে আমি মাঝে মধ্যে সুন্দর সুন্দর রিলস বানাই তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্যই বানাই। আমার ভালো লাগে, কিন্তু মূল উদ্দেশ্য তোমাদের জন্য। তো দেখো কিভাবে ফেস কাটিংটা করবে। মুখটাকে ঠিক এরকম করে নেবে। এরকম করলে কি হবে, এই যে সোজাসুজি যে জায়গাটা ভাঙবো আমরা, সেটা তোমরা অনায়াসে মার্ক করতে পারো। দেখো কিভাবে আমি আমার ফেসের সাইডটা কেটে ফেলছি। অত্যাধিক চর্বি যাদের আছে, নো টেনশন, খেয়ে যাও, মন ভরে খেয়ে যাও, মেকআপ আছে তোমাদের রোগা বানানোর জন্য। না অবশ্যই না, চেক করে খাও। স্বাস্থ্যের দিকে নজরটা রাখতেই হবে। যেটা ইচ্ছে সেটাই খেও, খাওয়াতে নো কম্প্রোমাইজ। আর এখন তো ঈদে তোমরা ইফতার করো, ভালো ভালো খাবার খাও। অবশ্যই যেটা বললাম যে যেগুলো হাইড্রেট করে, যেসব ফলমূলটা বেশি খাওয়ার চেষ্টা করবে। দেখো এই ফেসের এই সাইডগুলো তোমরা এইভাবে নিয়ে আসবে। এবার যাদের ডাবল চিন আছে এইভাবে কাটিং করবে। আমার একটু ডাবল চিনের সমস্যা আছে, আমি সেজন্য ভালোভাবে কাটিং করার চেষ্টা করি। আর এই জিনিসটা এইভাবে আসে, এই স্মাচ করে নেবে। এই কোণাটাই তোমরা দেবে, তাহলে দেখবে একটা প্রপার শেপ তোমরা পেয়ে যাবে। তারপর একটু হাত দিয়ে স্মাচ আউট করে নেবে। তো গাইজ এবার আমি আই মেকআপটা শুরু করে দিই। কীরকম আই মেকআপ করবো সেটা আমি আগে থেকে ভাবিনি। তো ড্রেসটা যেহেতু আমার অফ হোয়াইটের ওপর একটু ব্লু বর্ডার দেওয়া আছে, তো দেখি ব্লু দিয়ে যদি ভালো লাগে একটু ট্রাই করে দেখাই যাক যে কীরকম লাগছে। তো চলো আই মেকআপটা শুরু করি। এটা নিয়ে নিচ্ছি। দেখা যাক যেটা করতে চাইছি সেটা করতে পারি কিনা। এইভাবে আমি ক্রিস লাইনটাই আগে দিয়ে নেব। কালারটা কিরকম আসছে, নট ব্যাড। চলো যেটা আমি করতে চাইছি সেটা করতে পারছি নাকি দেখে নিই। এইভাবে ভালো করে ব্লেন্ড করবে ক্রিস লাইনটাতে, এবং এই কর্নারটা আমি একটু চওড়া করে ডিপ করতে চাইছি। এই কর্নারের পোর্শনটা, এই কর্নারটা যদি একটুখানি ডিপ করি, চোখটা একটু টানা টানা লাগে, ভালো লাগে।
একটু ব্ল্যাক নিয়ে নিই। এই যে কালারটা ব্ল্যাক, মানে পুরো যেটা ব্ল্যাক, তো এই ব্ল্যাক নিয়ে জাস্ট আমি কর্নারটাই দেব, জাস্ট কর্নার, এইভাবে। এরপর আমি একটা নর্মাল তুলি দিয়ে একটু কাট পিস করে নেব। দেখো, এরপর একটু পাউডার দিয়ে জায়গাটা আমি বসিয়ে নেব। তোমরা কোনো অফ হোয়াইট আই শ্যাডো নিতে পারো। আমি যেমন একটু অফ হোয়াইট আই শ্যাডো দিয়ে আমি এটা লক করে নেব। এইভাবে একই যে কালারটা নিয়েছিলাম, ব্লু কালারটা, সেটা একটু নিচের ইয়েতেও দিয়ে দেবো। মানে একটু মিলিয়ে দিলে জিনিসটা ভালো লাগে দেখতে। সেম ওই ব্লু কালারটা দিয়েই এই যে লাইনটা, এই লাইনটাকে একটু কভার করব। যে গোল্ডেন শিমার টাইপের যে কালার, সেটা এই আঙুল দিয়ে জাস্ট দিয়ে নেব। দেখতে পাচ্ছ, জাস্ট একই কালার নিয়ে একটু নিচের দিকেও তোমরা দেবে। জাস্ট এই মুখের কাছটাতে, মানে শুরুর দিকটা, চোখের যে শুরুর দিকটা, সেখানে এই ওপরের এই জায়গাটা, সেটা অফ হোয়াইট কোনো আইশ্যাডো দিয়ে জাস্ট এইভাবে মিশিয়ে নেবে প্রত্যেকটা, যাতে কোনো কালারের আউটলাইনগুলো ভিজিবল না হয়। এই মনে হচ্ছে একটুখানি ব্ল্যাকটা দিলে ভালো হয়, তো আমি একটু দিয়ে নিচ্ছি। ল্যাকমের কাজলটা আমি করে নেব এবার। নিচের ওয়াটার লাইনে কাজলটা আমি একটু ডিপ করেই পরব। একটা তুলি নেব, তুলি দিয়ে যে কাজলটা আমি পরেছি সেটা ভালোভাবে স্মাচ করে নেব, এইভাবে। আইলাইনার নিলাম না, আইলাইনার ব্যবহার করছি না। সুইস বিউটির মাস্কারা ব্যবহার করব। মাস্কারা লাগানোর পরে একটা কমপ্লিট লুক চোখের চলেই আসে। দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে। ফলস আইল্যাশ যদি না লাগাও, অবশ্যই মাস্কারাটা ভালো হওয়া দরকার। দেখো আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেছে। অল্প জায়গাতে আমি ব্লাশ অন করছি, নাকের ঠিক এই ওপরটায় একটু দিয়ে নিচ্ছি, আর এই চিক থুতনিতে।
লিপস্টিকের কালারটা আমি এই কালারটা নেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু দেখে মনে হচ্ছে ডিপ, কিন্তু আমি এটা হালকাভাবেই ঠোঁটে লাগাবো, যেহেতু ব্লুয়ের সাথে এটা খুব ভালোভাবে যায়ও। যদি আমার মনে হয় যে ভীষণ ডিপ হয়ে গেল, আমি সেটা হালকা করে নেব। তো আমি দিয়ে দেখি কীরকম লাগছে। খারাপ আসছে না। এরকম একটা তুলো নিয়ে তো আমার মেকআপ ডান। তো আমি ফাইনাল লুকে তোমাদের সামনে একটু পরে আসছি, একটু ওয়েট করো। আচ্ছা, আমি টিকলিটা দিয়েই দিয়েছি, কিন্তু একটু হাইলাইটারটা দিতেই ভুলে গেছি। তো এই আমার সুইস বিউটির হাইলাইটার, এটাকে তোমরা এভাবে স্মাচ করে নেবে আঙুল দিয়ে। যেখানে যেখানে দেখো আমি হাইলাইটারটা কোথায় কোথায় দিচ্ছি। এই হাইলাইটারটা ভীষণ ভালো, আগেও আমি দেখিয়েছি তোমাদের, অবশ্যই তোমরা এটা কিনতেই পারো, তোমাদের চয়েস। যদি কেউ ভালোর মধ্যে হাইলাইটার খোঁজো আর কি, বা কোনটা নেবে ভেবে পাচ্ছ না, সুইস বিউটির হাইলাইটার নিতে পারো। আমি চোখের এখানেও হাইলাইটার দিলাম। মার্সের লং লাস্টিং সেটিং স্প্রে, যেটা আমি ইউজ করব এখন। তো আমার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি একটা গোল্ডেন কালারের ওড়না এটা নিয়ে নিয়েছি, আর আমার ড্রেসটাও গোল্ডেন, তার সঙ্গে আমার ব্লু টাচ আছে, সেজন্য আমি আই মেকআপটাও এটাকে বেস করে করার চেষ্টা করেছি। আর হেয়ারটাকে জাস্ট আমি এরকমভাবে উঁচু করে একটা খোপা করেছি, যেহেতু গরমের সময় তাই আমি এটাকে খোলা রাখিনি। আর হাতে আমি গোল্ডেন কালারের এই চুড়িগুলো পরে নিয়েছি। তো কীরকম লাগছে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর যারা নতুন আমার এই চ্যানেলটা আজকে দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে মিস করে যেও না। তাহলে বন্ধুরা, আজকে আমার এই লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। আর ঈদে তোমরা সবাই খুব মজা করো, আনন্দে থেকো, এবং আনন্দটা করো অবশ্যই, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকেও কিন্তু কেয়ার রেখো। আজকে আমি যে ঈদের লুকটা ক্রিয়েট করেছি, সেটা যে শুধু ঈদ স্পেশাল তা নয়, সেটা তোমরা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পার্টিতেও তোমরা এই মেকআপটা আর কি ফলো করতে পারো। যারা নতুন আজকে আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেন করবে? কারণ আমি তোমাদের জন্য যা যা ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের স্কিন হেয়ারের কেয়ারটা খুব ভালোভাবে হয়ে যাবে। এবং খুব ছোট ছোট টিপস আমি দিয়ে থাকি, খুব বেশি বড় ভিডিও কিংবা অনেক কিছু জিনিস অ্যাড করে তারপরে স্কিন কেয়ার, অনেক কিছু সময় লাগে, অনেকটা সময় তোমাদের অপচয় হয়ে যাবে, এটা কিন্তু ভেবো না। খুব অল্প সময়ের মধ্যে অল্প জিনিস, ঘরোয়া জিনিস যেটা অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় বাড়িতেই, সেই সব জিনিস দিয়েই আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার দেখিয়ে থাকি। সেই জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি, অন্য দিন অন্য কিছু নিয়ে হাজির হব। অন্য কিছু বলতে আমার নেক্সট ভিডিওটাই আছে স্কিন কেয়ারের ওপর। এই গ্রীষ্মকালীন একটা দুর্দান্ত স্কিন কেয়ার নিয়ে চলে আসছি বন্ধুরা, যেটা অসম্ভব ভালো, অবশ্যই তোমরা ট্রাই করো। আর আজকের এই লুকটা কেমন লাগছে সেটাও জানিও। ডেসক্রিপশন বক্সটা একবার চেক আউট করো, সেখানে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, সেটা ফলো করো। আর আমি আজকে যা যা প্রোডাক্ট ব্যবহার করেছি সেটার লিস্টটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
তা আজকের মতো আসি, টাটা। সবাই ভালো থেকো এবং আবার বলছি আগাম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে ঈদ কাটাও।